হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা গল্প শোনাবো। রাজেনপুর নামক একটি নগরে সেঠ গঙ্গারাম নিজের দুই ছেলে রাজেশ আর মনীষের সঙ্গে আর স্ত্রী সুমিত্রার সঙ্গে সুখে বসবাস করত। যদিও ওরা আগে এতটা সুখী ছিল না, আগে ওরা খুবই গরিব ছিল। যখন ওরা গরিব ছিল, সেঠ গঙ্গারাম ভগবান শিবের খুব বড় ভক্ত ছিল আর ধনী হওয়ার জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করত। ভগবানের কৃপায় ওরা ধনী হয়ে উঠল। সেঠ গঙ্গারাম শাড়ির ব্যবসা শুরু করলো, যাতে ও খুব লাভবান হলো আর দিনে দিনে ওর উন্নতি ক্রমশ বাড়তে থাকলো। কিন্তু যেই ওর ব্যবসা উন্নতি করতে থাকলো, ভগবানের প্রতি আস্থা ওর ক্রমশ কমতে থাকলো। সুমিত্রা সেঠ গঙ্গারামকে বলল, তুমি আগে ভগবানের কত পুজো করতে, এখন তো তুমি ভগবানের নাম পর্যন্ত করো না। এত সময় আমার হাতে কোথায় রয়েছে যে ভগবানের আরাধনা করব? কাজ করতে করতে আর সময়ই পাই না। সেঠ গঙ্গারাম সারাদিন নিজের ব্যবসার কাজই করত। ভগবানের দিকে ওনার নজর কখনো যেতই না। ওর স্ত্রী বারবার ওকে ভগবানের নাম মনে করাতো, কিন্তু তাতে গঙ্গারামের কিছু যেত আসতো না। তুমি ভুলে যাচ্ছ, যখন আমরা গরিব ছিলাম ভগবান শিবের কৃপাতেই কিন্তু তুমি এতটা ধনী হয়েছ। ভগবান শিবই কিন্তু তোমার স্বপ্নে এসে কাপড়ের ব্যবসা করার উপদেশ দিয়েছিলেন। গঙ্গারাম, ও গঙ্গারাম, ভগবান আপনি? হে প্রভু, সাক্ষাৎ আপনিই আমার সামনে। এটা কি সত্যি যে আমি আপনাকে চোখের সামনে দেখতে পাচ্ছি? আমি তো ধন্য হয়ে গেছি প্রভু। বলুন প্রভু, আপনার কি আজ্ঞা? ভগবান শিব গরিব গঙ্গারামের স্বপ্নে বললেন, গঙ্গারাম, তুমি তোমার কাপড়ের ব্যবসা শুরু করো। আমার আশীর্বাদে তোমার এই ব্যবসা ভালোই চলবে আর তুমি ধনবান হয়ে যাবে। কিন্তু প্রভু, আমি কি করে আমার ব্যবসা শুরু করতে পারি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুমি চিন্তা করো না, কাল তোমার বাড়িতে একটা পুঁটলি পাওয়া যাবে, তাতে তোমার ব্যবসার টাকা থাকবে। যা আপনার আজ্ঞা প্রভু। সেঠ গঙ্গারাম বর্তমানে নিজের স্ত্রীকে বলল, হ্যাঁ, আমার মনে আছে, ওই টাকার সাহায্যেই আমি আমার ব্যবসা শুরু করেছিলাম। তাহলে এখন ভগবানকে ভুলে গেলে তুমি? যদি উনি রেগে যান তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এমন কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। সেঠ গঙ্গারাম নিজের দোকান দেখত আর ওর দুই ছেলে বিদেশে জামা কাপড় সাপ্লাইয়ের কাজ দেখত। সুমিত্রা গঙ্গারামকে বলল, কি গো শুনছো, কাল শিবরাত্রি, আমি মন্দিরে যাব, তুমিও আমার সঙ্গে চলো। না না, অত সময় আমার হাতে নেই। মন্দির গেলে কাজের দেরি হয়ে যাবে আর সেটা সম্ভব নয়। আমি মন্দির যেতে পারবো না, তুমি চলে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি মন্দিরে যেতে পারবে না, তাহলে বাড়িতেই তো পুজো করে নেওয়া যায়। ঠাকুর মশাইকে ডেকে একটা হোম করিয়ে নি। না না, এতে তো অনেক ফালতু খরচা হয়ে যাবে। পুরোহিতকে আবার দক্ষিণা টক্ষিণা দিতে হবে, অত পুজো করতে পারবো না। গঙ্গারামের কথা শুনে সুমিত্রা চুপ করে গেল। একদিন গঙ্গারামের ছোট ছেলে ওকে মনে করিয়ে দিয়ে বলল, বাবা, আমার কিন্তু পরিষ্কার মনে আছে, তুমি মানসিক করেছিলে যে যদি তোমার ব্যবসা ভালো চলে তাহলে তুমি মন্দিরে সোনার ত্রিশূল দেবে। তুমি তোমার মায়ের মতোই হয়েছ দেখছি। আমি কখনো এরম কিছুই বলিনি। আমার পরিশ্রমের জন্যই আজকে এই ব্যবসা দাঁড়িয়েছে। বাজে জায়গায় টাকা খরচা করে কি লাভ হবে বলো তো? এই টাকা যদি ব্যবসায় লাগাই, দ্বিগুণ হয়ে যাবে তাহলে টাকা। তুমি নিজের বলা কথাই ভুলে গিয়েছ। আমার তো ভয় করে ভগবান শিব যদি রেগে যান তাহলে ওনার ক্রোধে আমার পুরো পরিবার ছাড়খাড় হয়ে যাবে। এই বলে ও বাড়িতে তৈরি করা ভগবান শিবের মন্দিরে বসে প্রার্থনা শুরু করে, হে ভোলেনাথ, ওনাকে ক্ষমা করে দেবেন। পয়সার চমকের সামনে আপনার তেজ ওর চোখে পড়ে না। আমি অবশ্যই আপনার মন্দিরে ত্রিশূল দেব। গঙ্গারাম সুমিত্রার কথা শুনে ফেলে আর প্রচন্ড রেগে গিয়ে বলে, খবরদার, যদি এমন কাজ করেছো তো দেখে নেবে। আমি এই সব ফালতু জায়গায় পয়সা খরচা করতে পারবো না। আর যদি তুমি এমনটা করেছো তাহলে কিন্তু আমি তোমায় ক্ষমা করব না। গঙ্গারামের কথা ভগবান শিবও শুনছিলেন। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, দেখেছো দেবী, আমার এই ভক্তের কেমন ধনের অহংকার হয়েছে। হ্যাঁ প্রভু, এবার আপনি কি করে ওকে সঠিক রাস্তায় আনবেন? ভগবান শিব হাসলেন
আর গঙ্গারামের দিকে তাকিয়ে থাকলেন, যে নিজের কাজে ব্যস্ত ছিল। দেবী, একে শোধরানোর আরও একটা সুযোগ আমি অবশ্যই দেব। পরের দিন ভগবান শিব এক ব্রাহ্মণের রূপ ধারণ করে সেট গঙ্গারামের দোকানে পৌঁছলেন। ব্রাহ্মণের বেশে ভগবান শিব বললেন, বাবা, আমি একজন গরিব ব্রাহ্মণ, আমাকে আমার মেয়ের বিয়ে দিতে হবে, তাই মেয়ের বিয়ের জন্য কিছু কাপড় কিনতাম, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই। আপনি যদি আমায় সাহায্য করতেন তাহলে বড় কৃপা হতো। এর বদলে আমি আপনার জন্য 7 দিন আপনার ভগবান শিবের পুজো করব, যাতে সদা ভগবান শিবের কৃপা আপনার ওপর বজায় থাকবে, আপনার সব পাপ ধুয়ে যাবে। পণ্ডিতজির কথা মেনে নাও বাবা, এতে তোমাকে মন্দিরও যেতে হবে না, আবার তোমার পাপও ধুয়ে যাবে। তুই কিছুই বুঝিস না, এই সমস্ত কিছুই আসলে চাল, আমাকে বোকা বানানোর জন্য চেষ্টা। কিন্তু আমি এত বোকা নই যে এর কথায় বিশ্বাস করে বসবো। ভগবান শঙ্কর আমার ওপর রেগে গিয়ে কী বা করতে পারবে? না না, এর কথার জালে আমি মোটেই ফেঁসে যাব না। পুরো টাকা নিয়ে তবেই আমি একে কাপড় বিক্রি করব। মেনে নিন শেঠজি, একজন কন্যাদায়গ্রস্ত গরিব পিতার সমস্ত পুণ্য আপনার মিলবে, আর আমি আপনার জন্য প্রার্থনা করব। দেখুন পণ্ডিতজি, আমি যখন বলে দিয়েছি আপনাকে আমি দেব না তো দেব না, আপনি অন্য কোথাও গিয়ে চেষ্টা করুন। মূর্খ শেঠ, ভগবান শিব তোমাকে শোধরাবার আর একটা সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি সেটাও হেলায় হারিয়ে দিলে। এবার ওনার প্রকোপ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে ব্রাহ্মণের বেশে ভগবান শিব ওখান থেকে চলে গেলেন। রাত্রে সেট গঙ্গারাম যখন বাড়ি এলো, ও নিজের স্ত্রী সুমিত্রাকে সবকিছু বলে দিল। যা শুনে সুমিত্রার চোখে জল এসে গেল। তুমি টাকা পয়সার চমকে হারিয়ে গিয়েছো। তুমি একবারও ভাবলে না যে তোমার পরীক্ষা নিতে ভগবান শিব হয়তো স্বয়ং এসেছেন? তুমি নিজের যদি ভালো চাও তাহলে ওই পণ্ডিত মশাইকে খুঁজে নিয়ে এসো। সুমিত্রা গঙ্গারামকে অনেক বোঝানোর চেষ্টা করলো, গঙ্গারাম কিছুই বুঝলো না। সেদিন রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হলো। সকালে গঙ্গারাম যখন নিজের দোকানে পৌঁছলো, ও দেখলো ওর দোকান ঝড়ের কারণে ভেঙে পড়েছে। এইসব দেখে ও নিজের মাথা ধরে বসে পড়ল। কোনো রকমে দোকানটাকে মোটামুটি করে দাঁড় করিয়ে ও দোকান আবার খুলল। তার ঠিক একদিন পরেই হঠাৎ কি করে যেন দোকানে আগুন লাগলো, যার ফলে দোকানের সব কাপড় জ্বলে শেষ হয়ে গেল। এবার তো গঙ্গারামের আরো খারাপ অবস্থা হলো। এত বড় ক্ষতি ও কি করে সামলাবে বুঝতে পারলো না। তাও কোনো রকমে কিছু জিনিস আনিয়ে ও দোকান আবার খুলল। ঠিক তার 2 দিন পরেই হঠাৎ ওর দোকানে সবকিছু চুরি হয়ে গেল। চোরেরা পুরো দোকান পরিষ্কার করে দিল। গঙ্গারাম সকালে দোকানে এসে বলল, হে ভগবান, আমার সব শেষ হয়ে গেল, এ কি হলো আমার সাথে? চিন্তিত হয়ে গঙ্গারাম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আমি তোমায় বারবার বোঝাচ্ছি, কিন্তু তুমি তো কিছু বুঝতেই চাইছো না। এই সমস্ত কিছু ভগবান শিব রেগে গেছেন তাই হচ্ছে। এবার তো বোঝো, এখনো সময় আছে, নিজেকে সামলাও। গঙ্গারাম কাঁদতে থাকলো, কারণ এবারও নিজের ভুল বুঝতে পেরেছিল। তুমি ঠিকই বলছো সুমিত্রা, আমি পয়সার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি তোমার কথা শুনিনি। ভগবান শিবের কৃপা আমি ভুলতে বসেছিলাম, আমার ভেতরের অহংকার প্রকট হয়ে উঠেছিল, আর তাই আমি বুঝতে পারিনি যে যিনি আমাকে দিয়েছেন তিনি আমার থেকে ছিনিয়ে নিতেও ক্ষমতা রাখেন। ওনার তেজকে কোনোভাবেই আমি বুঝতে পারিনি, আমি বড়ই পাপী। কোনো ব্যাপার নয়, দেরি করে হলেও তুমি কথাটা তো বুঝেছো। ওই রাতেই সেট গঙ্গারাম নিজের 2 ছেলে আর স্ত্রীকে নিয়ে গ্রামের মন্দিরে পৌঁছলো। সকাল হতেই ও ভগবান শিবের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকলো। হে ভগবান, আমার মতো পাপীকে ক্ষমা করে দিন, জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তাও আপনি আমাকে ক্ষমা করে কৃপা করুন। আজকের পর থেকে আমি এমন ভুল কখনো করব না, আমায় জ্ঞান দিন প্রভু। তখনই ভগবান শিব সাক্ষাৎ ওখানে প্রকট হলেন। তোমার মনে বাসা বাঁধা লালসা আর অহংকারকে দমন করতেই আমায় এ সমস্ত কিছু করতে হয়েছে। এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাই তোমায় ক্ষমা করলাম। যাও, তোমার দোকান আবার আগের মতো নতুন বস্ত্রে পরিপূর্ণ হয়ে যাবে, আবার আগের মতোই তোমার ব্যবসা চলতে থাকবে। প্রভু, এবার তো আর আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনাকে ভক্তি করতে চাই। ঠিক আছে, এই যদি তোমার ইচ্ছা হয় তাই হবে।
আজ থেকে তুমি আমার ভক্ত হলে, আর মৃত্যুর পরে তোমার মোক্ষ প্রাপ্তি ঘটবে। এই বলে ভগবান শিব ওখান থেকে অন্তর্ধান হলেন। এবার সেঠ গঙ্গারাম নিজের দোকান এবং সম্পত্তির সব দায়িত্ব দুই ছেলের মধ্যে ভাগ করে দিল, আর স্ত্রীর সঙ্গে ভগবান শিবের ভক্তিতে লীন হয়ে গেল।